আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে এয়ারড্রপ সম্পর্কে আলোচনা করব। তো আমি অলরেডি কিন্তু এয়ারড্রপের ২ টা পার্ট মানে ফার্স্ট পার্ট, দ্বিতীয় পার্ট মানে আমরা ৪ টা পার্টে কিন্তু এটা জাস্ট ভিডিওটা আপলোড করব। এর মধ্যে অলরেডি ২ টা পার্ট আমরা আপলোড করে ফেলেছি এবং আজকে হচ্ছে ৩য় পার্ট, ঠিক আছে? তো আমরা ফার্স্ট পার্টে কিন্তু আমাদের টেলিগ্রাম যে অ্যাপসটা আছে, যেটা আমাদের সকল প্রকার কাজের জন্য সর্বপ্রথম, যেটা ছাড়া অনলাইনে কোনো কাজই করা সম্ভব না, ঠিক আছে? মেন পয়েন্ট যেটা, এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। এটা কিন্তু অলরেডি আমরা ফার্স্ট যে পার্টটা আমরা আপলোড করছি সেখানে আলোচনা করছি, প্লাস এয়ারড্রপ সম্পর্কে আলোচনা করছি। তারপর আমরা দ্বিতীয় পার্টে মানে দ্বিতীয় পর্বে আমরা যেটা আলোচনা করছি এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। মানে আপনি যে অনলাইনে যে ধরনের টোকেনগুলো আপনি রিসিভ করবেন, এই ধরনের টোকেনগুলো যাতে রিসিভ করার মতো কোনো ওয়ালেট বা কোনো অ্যাকাউন্ট থাকে সে সম্পর্কে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে কথা বলছি। তো এখানে অলরেডি আমাদের কাজের প্রায় অর্ধেক মানে 50% কিন্তু অলরেডি আমরা ভিডিও আপলোড করে ফেলেছি। তো আজকে হচ্ছে ৩য় পার্ট, যেখানে আমরা মানে কাজ করার জন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তো যারা ফার্স্ট পার্ট এবং কি যে দ্বিতীয় পার্ট আছে যারা দেখেন নাই, অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে অবশ্যই দেখে নেবেন। আর যারা অনলাইন থেকে কাজ করতে চান তাদেরকে একটা রিকোয়েস্ট করো ভাই, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, কারণ অ্যাক্টিভ না থাকলে কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারবে না। কারণ প্রত্যেকটা এয়ারড্রপের উইনার লিস্ট চলে আসে, কত মানে কিছু এয়ারড্রপ আছে, মানে কিছু এয়ারড্রপ আছে যে আমাদের ক্লেম করে নিতে হয়, ঠিক আছে? ক্লেম করে নিতে হয় মানে আমাদের তাদের একটা লিঙ্ক, তো ক্লেম করে যদি আপনি না নিতে পারেন তাহলে তো কাজ করে আপনাদের কোনোই লাভ নাই, ঠিক আছে? অবশ্যই ফলো রাখবেন। আর আরেকটা কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই বা সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্টেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে এটা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন আর সবসময় প্রত্যেকটা এয়ারড্রপে কাজ করবেন এবং কি আপডেট ফলো রাখবেন। তো ভিউয়ার্স, আমাদের ৩য় পর্ব এখন যে আমরা আলোচনা করবো সেগুলো সম্পর্কে বলছি। তো ফার্স্ট পর্বে মানে লিঙ্ক 1 লিঙ্ক 2 এরকম তো আমরা কমপ্লিট করেছি। ২টা ভিডিও ২টা ইয়ার জন্য ২টা ভিডিও আপলোড করা হয়েছিল। পার্ট পার্ট হচ্ছে আজকে 3 তে আমরা আলোচনা করব। ফার্স্টে আমাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট অ্যাপস, ঠিক আছে? তো এয়ারড্রপে কাজ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে টুইটার, এটা মাস্ট বি লাগতেই হবে, মানে আপনাকে অ্যাকাউন্ট থাকতেই হবে, কারণ টুইটারই হচ্ছে মেন। আপনি যে তারপরে যে ফেসবুক দেখতেছেন, রেডবিট আছে, ডিসকর্ড আছে, লিঙ্কডইন মিডিয়াম, এগুলো আপনার স্কিপও থাকতে পারে, মানে অপশনাল থাকতে পারে, কিন্তু ম্যান্ডেটরি টাস্ক হিসেবে আপনাকে মানে ম্যান্ডেটরি টাস্ক হিসেবে আপনাকে টুইটার থাকবেই। এটা আপনি যে কোনো প্রজেক্টে কাজ করলে আপনাকে ম্যান্ডেটরি টাস্ক মানে আপনাদের এই যে টুইটারে কাজটা এটা অবশ্যই আপনাকে করতেই হবে। এই টাস্কটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই টাস্ক যারা কমপ্লিট না করবেন তারা কিন্তু পেমেন্টটা পাবেন না। আর 4 থেকে শুরু করি যে এই 7 পর্যন্ত যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে আপনি মোটামুটি সবসময় অপশনাল টাস্কে থাকে, মানে এগুলো করলেও পেমেন্ট পাবেন, না করলেও পেমেন্ট পাবেন। তো ভিউয়ার্স, আমাদের মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকতেই হবে, আপনি কাজ করেন বা না করেন এটা দেখার বিষয় নয়। অপশনাল থাকলেও আপনি যদি অপশনালগুলো কমপ্লিট করেন তার বিনিময়ে কিন্তু তাদের নিজস্ব কোনো টোকেন পাবেন। মানে আপনি অপশনাল মানে এত টোকেন আপনি অপশনাল আছে, এটা আপনি কাজ করলেও মানে পেমেন্টটা পাবেন, না করলেও পাবেন। কিন্তু অপশনাল টাস্কগুলো করলে কিন্তু পেমেন্টটা একটু বেশি পাওয়া যায়, এটা প্রত্যেকেই জানেন। আর টুইটারটা কিন্তু মাস্ট বি। তো এখানে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট লাগবে। তো আমরা ফার্স্টে আলোচনা করি আমাদের যে টুইটার অ্যাপসটা আছে, এটা এখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা কী করবেন, হয়তো আপনি প্লে স্টোর থেকে সরাসরি টুইটার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন। তো ভিউয়ার্স, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তারপর আমি আপনাদের কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছি। আমার তার টোটাল বিষয়ে আলোচনা করলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার প্রত্যেককে কাজ করার আগে অবশ্যই আপনি যে জিমেলটা আছে একটা জিমেইল লাগবে, ঠিক আছে? আমি ফার্স্ট ভিডিও আলোচনা করি নাই, সেকেন্ড যে দ্বিতীয় পার্ট আছে এখানেও কিন্তু আলোচনা করি নাই। তো এখানে আমি তৃতীয় পার্টে আলোচনা করার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ফার্স্ট পার্টেও কোনো জিমেইল লাগে নাই, ঠিক আছে? সেকেন্ড পার্টেও কোনো জিমেইল লাগে নাই, ওকে? তো আমাদের তৃতীয় পার্টে কিন্তু অবশ্যই জিমেইলটা লাগবে। তো এখান থেকে আপনারা কি করবেন, যখন এই অপশনে আপনি ক্লিক করে দিবেন, মানে ফার্স্টে আপনাকে একটা যখন টুইটার অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনাকে ফার্স্টে একটা নাম দিতে হবে। অবশ্যই নামটা আপনি নিজস্ব দিতে পারেন। তারপরে আপনি অবশ্যই মনে রাখবেন যে ভালো একটা জিমেল, ভেরিফাইড জিমেল, যেটা আপনার
মানে সবসময় পাসওয়ার্ড মনে থাকবে, যাতে আপনি কোনো কারণে কোনো অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো মানে আপনি ইউজ করতে পারবেন, মানে পাসওয়ার্ডগুলো মনে থাকে, ঠিক আছে, মানে আপনি খেয়াল রাখে। তো আপনি একটা ভেরিফাইড জিমেল খুলে নেবেন, আর এটা ডিটেলসগুলো সেভ করে রাখবেন। তারপর আপনি যে বার্থডে ডেট আছে এটা অবশ্যই দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই কি করবেন, বার্থডেটা সিলেক্ট করবেন, জিমেল বসিয়ে দিবেন, একটা নাম বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে এরকম চলে আসবে। আবার সেম প্রসেস আপনি এগুলো টিক মার্ক করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। আর এখানে একটা জিনিস মানে সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন, যখন আমাদের যে ভেরিফিকেশন কোডটা চলে আসে, তো এটা আমি কপি করে নিচ্ছি। এখান দেখেন কোডটা কারো কারো একটু লেট হয়, আবার কারো খুব তাড়াতাড়ি চলে আসে। তো কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। ভিউয়ার্স, 8 ডিজিটের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা আপনি প্রত্যেকটা মানে একটা এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাকে এগুলো ইনফরমেশন সবগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। হারিয়ে ফেললে কিন্তু অনলাইন থেকে আর কাজ করতে পারবেন না। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নেক্সটে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করেন। তো সম্পূর্ণই কিন্তু আমার জাস্ট টুইটার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। তো মূলত এইভাবে আপনারা প্রত্যেকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। দেখেন আমার কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবে, এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম, ঠিক আছে। অবশ্যই কিন্তু টুইটার ইউজার নেমে @ইউজ করতে হয়, এটা প্রত্যেকে জানেন, ঠিক আছে। এটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এটা হচ্ছে আপনার টুইটার ইউজার নেম, এটা কিন্তু মাস্ট বি আপনাকে লাগবে, ঠিক আছে। আর যদি আপনি বলে যে টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে বলে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে প্রোফাইল অপশন আছে এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে যে 3 ডটে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা দেওয়া হবে, এই যে এখান থেকে কপি করে এই লিঙ্কটা কিন্তু আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে। এই স্টেপ কিছু মনে রাখেন, পরবর্তীতে আপনি যখন এয়ারড্রপে কাজ করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু টুইটারের কাজটা কমপ্লিট হলো। আমি কিন্তু ইউজার নেমটাও আপনাদের দেখালাম, এবং কি যে টুইটার প্রোফাইলিংটা আছে সেটাও কিন্তু আমি আপনাদের বের করতে দেখালাম, ঠিক আছে। তো এখন এগুলো আপনারা হয়তো এখনো বুঝবেন না, যেহেতু পার্ট তৃতীয়, যখন যারা নতুন একদম, কারণ আপনি হয়তো বুঝতেছেন যে এগুলা কি, ঠিক আছে। আপনি যখন ইয়ারডুবে কাজ করবেন তখন আপনাকে বলবে টুইটার প্রোফাইলিং। তখন আপনি মনে রাখবেন যে টুইটার প্রোফাইলিংটা আমি কিভাবে বের করে দেখাইছি, তারপরে টুইটার ইউজার নেম। তো আর ফেসবুক কিন্তু আসলে সকলেরই আছে। ফেসবুক নাই এমন কোনো লোক হয়তো নাই যারা আহ, একটা অ্যান্ড্রয়েড যে একটা ফোন ইউজ করেন, অবশ্যই প্রত্যেকের ফেসবুক আছে। তো ফেসবুকের একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ফেসবুক প্রোফাইলিংটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো ফেসবুক প্রোফাইলিংটা কিভাবে আপনি বের করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে যাওয়ার পর এখান 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করলে যেটা আপনার প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। এটা আপনি কিন্তু অবশ্যই ইয়ারড্রপে কাজ করলে ফেসবুক প্রোফাইল লিঙ্কও কিন্তু অপশনাল টাস্ক হলেও মাঝে মাঝে এটা ম্যান্ডেটরি টাস্ক হয়ে যায়, যেগুলো কাজ না করলে আপনি ইয়ারড্রপে মানে আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা রেড বিট নিয়ে। তো রেড বিটটা কি, আসলে রেড বিটটা আসলে বাংলাদেশে থেকে কাজ করতে গেলে মানে বাংলাদেশ থেকে কাজ করতে গেলে এটা মানে সাপোর্টই করে না। দেখেন আমি সরি ফেসবুকে চলে গেছি। তো মাঝে মাঝে এগুলো সাপোর্ট করে এবং মাঝে মাঝে এগুলো সাপোর্ট করে না, ঠিক আছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন রেডবিটে কিন্তু আমি চলে আসছি। আবার মাঝে মাঝে আপনাকে দেখতে হবে যে ব্রাউজার মানে ইনকারেক্ট এরকম লেখা উঠবে। তো এখন রেডবিটে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, যখন আপনি এয়ারড্রপে কাজ করতে যাবেন, ঠিক আছে, কাজ করার পর রেডবিট যদি আপনি অপশনাল টাস্ক থাকে তাহলে স্কিপ লেখা থাকবে, আর যদি ম্যান্ডেটরি টাস্ক থাকে তাহলে কি করবেন, ওই রেডবিটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি কিন্তু সর্বপ্রথমে আপনাদের বলছি একটা জিমেইল কিন্তু ভেরিফাইড একটা জিমেইল নাম্বার দিয়ে ভেরিফাইড একটা জিমেইল খুলে নেবেন শুধু এয়ারড্রপের জন্য, ঠিক আছে। তো যখন আপনি তো রেডবিট অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। তো যখন আপনি রেডবিটের উপরে ক্লিক করবেন, আপনার কি হবে, আপনাকে সরাসরি বলবে যে আপনি জিমেইলটা প্রবেশ করার জন্য। তো আপনি কি করবেন, আপনি তো জিমেইল আছে, জিমেইলটা অ্যাকাউন্টটা আপনি ক্লিক করে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে আপনি যে জিমেইলের নাম ডিটেলস যে আছে, আপনি তো অবশ্যই জিমেইল খুললে একটা নাম দিয়েছেন, অপশন মানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু দিয়েছেন, ঠিক আছে। দেখতে পারবেন ওই জিমেইল দিয়ে আপনারা কি হবে, ওই জিমেইলে আপনার জিমেইলে যে ফার্স্ট নাম লাস্ট নেম ইউজ করছেন এগুলো ইউজার নেম হয়ে যাবে, এগুলো প্রোফাইলিং হয়ে যাবে, ঠিক আছে। এই জিমেইল ইউজ করে আপনাদের কিন্তু রেডবিট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ঠিক আছে, একদম সোজা, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। তো ভিউয়ার্স, তারপরে আসি ডিস্কোয়াড। তো ডিস্কোয়াডটা আসলে যে আমাদের যে বান্টি এয়ারড্রপ বলেন আর গ্লিম.io যে এয়ারড্রপগুলো আছে, যেগুলো 100% গ্লিম.io কিন্তু 100% এয়ারড্রপ, যেগুলো আপনার যদি বলতে পারেন যে লাকি উইনার মাধ্যমে দেয়, আর যদি উইন হতে পারেন তাহলে তো মনে করেন যে 20-30 হাজার টাকা ইজিভাবে প্রফিট আসে গ্লিম.io তে,
ঠিক আছে, 10, 20, 50, 100, $300 পর্যন্ত, $500 পর্যন্ত প্রফিট আসে। তো ডিসকর্ড আপনি না বুঝলে, যদি আপনি ডিসকর্ডটা যদি অ্যাডোবে কাজ করতে খুবই দরকার পড়ে, যদি আপনি ডিসকর্ড মানে ডিসকর্ড ছাড়া আপনি কাজ করতে পারেন না, তাহলে আমি নেক্সট ভিডিও জানিয়ে দেবো ডিসকর্ড কীভাবে আপনি অ্যাকাউন্ট করতে হয়। কারণ ডিসকর্ডটা খুবই, যদি ডিসকর্ড সম্পর্কে আলোচনা করতে চাই ভিডিও 50 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ ডিসকর্ড আপনি অ্যাকাউন্ট খুললে অনেক অনেক ঝামেলা আছে, অনেকে এখন পর্যন্ত ডিসকর্ড মানেই বোঝে না, ডিসকর্ডে এখন পর্যন্ত জয়েনই করতে পারে না, ঠিক আছে। তাছাড়া আপনার যদি দরকারি পড়ে তাহলে ইউটিউবে আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মিডিয়াম। তো মিডিয়াম হচ্ছে আপনি সেম প্রসেস, আমি যে রেডবিট সম্পর্কে আলোচনা করলাম, মিডিয়ামও সেম প্রসেস। তো এখানেও আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যখন ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনি জিমেলটা সাজেস্ট করবে, সেই জিমেলটা বসিয়ে দিলেই আপনার জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর যদি আপনাকে জিমেল সাজেস্ট করার পরে যদি পাসওয়ার্ড সেট করতে বলে তাহলে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি আসলে যেগুলো জানাই, যে এখানে লিঙ্কডইন, এটাও সেম প্রসেস, জিমেল দিয়েই খুলতে হয়। মিডিয়ামও দেখেন, আবার বলছি, এই লিঙ্কডইন সেম জিমেল দিয়ে খুলতে হয়, মিডিয়ামও জিমেল দিয়ে খুলতে হয়, রেডবিটও জিমেল দিয়ে খুলতে হয়। এগুলো কোনোই নাই, সর্বোচ্চ আপনি যে কোনো যেটাই সাজেস্ট করবো, শুধু আপনি জিমেলটা বসিয়ে দিবেন, আপনার অলরেডি অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন বিষয় আসি, আমরা মানে কিছু আলোচনা করি এর উপরে। যেমন এই টুইটারটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইয়ারডোবে থাকবে, টুইটারটা প্রত্যেকটা ইয়ারডোবেই থাকবে, এটা ম্যান্ডেটরি টাস্ক হিসেবে থাকবে। এটা যদি কাজ না করেন তাহলে পেমেন্ট পাবেন না। যেহেতু আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করতেছি, চতুর্থ পর্বই কিন্তু এটা সম্পর্কে এখন বুঝতে পারবেন। আজকে না বুঝুন, মানে এগুলো আপনি এখন বুঝবেন না, যখন মানে 4 নম্বর যে ভিডিওটা আমাদের আপলোড হবে চতুর্থ পর্ব, তখন আপনি বুঝতে পারবেন যে ভাইয়া এই সম্পর্কে আলোচনা করছিল, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের টুইটারের যে প্রসেস আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, এরকম আপনার প্রত্যেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমি কিন্তু লাইভে আপনাদের সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এবং এই যে ফেসবুক, রেডবিট, ডিসকর্ড এবং কি যে লিঙ্কডইন, মিডিয়াম, এগুলা যদি প্রত্যেকটা একটা অ্যাডোবে, এগুলো মানে একটা অ্যাডোবে শুধু টুইটার থাকে, কোনো সময় মিডিয়াম থাকে, আবার কোনো সময় দেখা যায় যে সবগুলো আছে। সবগুলো থাকলেও এই বেশিরভাগই এই চারটা আপনার অপশনাল টাস্ক হিসেবে থাকে। মানে অপশনাল বলতে কীরকম, এগুলো নিচে, এগুলো উপরে অ্যাকাউন্ট থাকে, নিচে স্কিপ অপশন থাকে, ঠিক আছে। স্কিপ করলে এগুলো আর দরকার হয় না, ঠিক আছে। তো এ ধরনের যদি স্কিপ থাকে, এগুলো স্কিপ করবেন, তাহলে আপনি অ্যাডোবে কাজ করেই পাবেন। কারণ এগুলো কোনো সময় দেখা যেত অপশনালে থাকে, এগুলো জয়েন করলে এক্সট্রা কোনো টোকেন বা এক্সট্রা কোনো ডলার আমাদের দেয় না। তো আমাদের কি কাজ করার জন্য কিন্তু টুইটারটা মাস্ট বি প্রয়োজন, ঠিক আছে। তো টুইটারটা প্রত্যেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, যে প্রসেসে দেখালাম। আর অনেকেই কিন্তু আসলে ভেরিফিকেশন কোডটা কিন্তু আসবে না, এটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমি অনেক নিজেও খোলার চেষ্টা করছি, অন ভেরিফিকেশন কোড আসে না। কিন্তু দেখেন, আমি আপনাদের ইনশাল্লাহ ভিডিওতে দেখালাম, কিন্তু আমার ইনস্ট্যান্ট কিন্তু আমার কোডটা চলে আসছে। আর তো আজকে মানে এয়ারড্রপ সম্পর্কে বেশ ভালো কিছুই আলোচনা করা হলো। তো যারা আসলে অনলাইন থেকে কাজ করার ইচ্ছুক, তারা যদি আসলে সম্পূর্ণ যদি আপনি বুঝে থাকেন তাহলে কাজে লাগবে। আর আমি যে প্রসেসে দেখালাম, আপনারা এইগুলো অ্যাকাউন্টগুলো খুলে রাখেন, আপনি যখন লাস্টের পর্বটা দেখবেন আমাদের, তখন আসলে বুঝতে পারবেন এগুলো আসলে কি বলছি, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আসলে এয়ারড্রপের অলরেডি 3টে ভিডিও আপলোড করা হলো। 3টে ভিডিও মোটামুটি বলতে গেলে প্রায় 50 মিনিটের হয়ে গেছে। তো আসলে কেউ কিন্তু একবারে 30 মিনিট আলোচনা করে A to Z, আর আমি আপনাদের পার্ট বাই পার্ট দিলাম। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এক পার্টে আমি কি বুঝাইলাম, দ্বিতীয় পার্টে আমি কি বুঝাইলাম, তৃতীয় পার্টে আমি কি বুঝাইলাম, তাহলে কিন্তু ভালো হইলো। আর এক থেকে যদি আমি অ্যাডোবে ব্যাপারে যদি এক মিনিট থেকে শুরু করে যদি আমি 1 ঘন্টায় অ্যাডোবে যদি সকল কাজ বা ডিটেলস বুঝাই, তাহলে আমারও প্রবলেম হবে, আপনাদেরও প্রবলেম হবে, ঠিক আছে। তো এই পার্টটা দেখেন, এই পার্টটা দেখে আপনারা আসলে, আমি এই পার্টটা দেখলে আমি মনে করব যে অলরেডি 75% কাজ বুঝে গেছেন, ঠিক আছে। এমনকি লাস্ট পার্ট দেখলে 25% বুঝবেন, এমনকি কাজ কমপ্লিট, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট চতুর্থ পার্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।